এবার কেন্দ্র সরকার যেভাবে চক্রান্তের সাথে ওয়াকফ বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের জীবনের সর্বটুকু কুরবান করে দিয়ে, জানকে কুরবান করে দিয়ে হলো এই বিলের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে পিছবার কোনো গুঞ্জাইশ, কোনো রাস্তা নয়। ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, যতদিন পর্যন্ত আমরা নিশ্চিন্ত না হতে পারবো যে আমাদের বাচ্চারা, আমাদের পরের জেনারেশনরা মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে নিজের সম্পদ হিসাবে নিজেরা দায়িত্ব পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা আমার সাথে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই লড়াই চলবে না, চলবে না, হাত তুলে বলুন রাজি আছে। হাত নামান। এখানে বোম দেখলে হবে না, কামান দেখলে হবে না, কাঁধ থেকে মিলিটারি, কাঁধ থেকে বন্দুক, কাঁধ থেকে বোম, কাঁধ থেকে কত লোক, কাঁধ থেকে কি আছে ওটা দেখলে হবে না। আমাকে দেখতে হবে আমি আল্লাহ রসুলের পক্ষে থাকবো, আমার আল্লাহ রসুলই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আন্দোলন চলছে 6 ডিসেম্বর আপনাদের এলাকা থেকে শুরু হয়েছে। কেন? ভাঙর শহীদ আসগর আলী হুজুরের জমিন, তাই তো নাকি? তিনি সুলতানও ছিলেন, বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। তাই এই পবিত্র শহীদ সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকেই আওয়াজ উঠেছে। এই আওয়াজ ততদিন থামবে না। আপনারা কি বলছেন? হাঁপিয়ে যাবেন? এই হাঁপিয়ে যাবেন? প্রয়োজন হয় আরো 100টা প্রোগ্রাম হবে ভাঙরে, আপনারা অসুবিধা আছে? হাঁপিয়ে যাবেন? এই আন্দোলন করতে 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 আগামী দিন কলিকাতার রাজপথে যাব। ব্রিগেড হোক, অন্য কোন জায়গায় হোক, কলিকাতার রাজপথে যেদিন যাব, কম করে 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট রেখেছি। আল্লাহ যদি সাহায্য করে আর আপনাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ হবে। মনে হচ্ছে না হবে না? বলুন হবে না, হবে না? হাত লম্বা করে বলুন। তাহলে যে হাতগুলো উঠেছে আপনারাও যাবেন তো নাকি? বলুন যাবেন তো নাকি? আপনার কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলি, আপনারা যেখানে সেখানে আমার থ্যাম্বেল লাগিয়ে দেবেন না। আমাকে যারা ভালোবাসে তারা বেশিরভাগ গরিব, গাড়ি ভাড়া করে চলে যে দেখছে আমার প্রোগ্রাম নেই, আবার ফিরে চলে আসছে। অনেক জায়গায় আমার প্রোগ্রাম চলছে, প্রচার করছে উনি ডেট ক্যান্সেল করেছে, অন্য ডেটে আসবে, মানুষ যাতে না যেতে পারে। এরপরও আলহামদুলিল্লাহ, আমি যখন আল্লাহ রসুলের পক্ষে করছি, আমার তো মানুষকে নিয়ে ভাবা দরকার নাই। কেন? মানুষ যিনি নিয়ে আসবেন তিনি কে? জনগণকে যিনি জড়ো করে দেবেন তিনি কে? হ্যাঁ, মানুষ যদি নাও আসে, ঈমান বলছে জিন ফেরেশতা নবীও আল্লাহ সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটাই ভাবি মাঝে মাঝে, শুধু প্রোগ্রামটা শেষ হয় এক মুহূর্তে ফাঁকা। কারা ছিল? মানুষ ছিল না জিন ফেরেশতা ছিল? হ্যাঁ, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, আমাকে ভুল বুঝলে কিছু করার নেই। আমি এক হওয়ার পক্ষে। আমি ডাক দিচ্ছি প্রত্যেকটা উলামা হযরতদের, বলছি আসুন, আসুন। আপনি তো অন্যায় কিছু করবেন না, আপনি একটাই কথা বলবেন, আমার দেশে আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দাও। এটা কি অন্যায় কিছু? আব্বাজানরা বলেন অন্যায় কিছু? আমি তো বলছি না হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আমায় দাও না, ওটা হিন্দু ভাইদের হিন্দুরাই নেবে, আদিবাসী ভাইদের জল জঙ্গল আদিবাসীরাই নেবে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান। আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দেন। এটা কি অন্যায়? এইটুকু কথা তো। কিন্তু এটা বুঝাতে গেলে পুরো দেশে যা আছে সব নিতে হবে, ঠিক না বেঠিক? আমার রাজ্যে 1,43,000 একরের উপরে জায়গা আছে। 1,43,000 একর কত বিঘি হবে হিসাব করুন। সেই জায়গা দখলে বসে এই ওখানে বলেছিলাম কি জানি না, একটা তথ্য দিয়ে যাচ্ছি। পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজারেই পাশে তো, হুজুরের মাজারের জায়গা হচ্ছে 900 বিঘে। শুনছেন আমার আব্বাজানরা? কত বিঘে? 900 বিঘে। সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছে মাত্র 92 শতক, 3 বিঘেও নয়। তাহলে বাকি জায়গাগুলো খেলো কারা? যারা খেয়েছে তাদের ঘর নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করবো? এটা পাগলামি নয়? এটা নাটক নয়? আমরা কি কমজোরি নাকি? আমাদের উলামারা কি কমজোরি? আমাদের আলেম সমাজ কি কম? আমাদের মানুষ কি কম? না।
মূলত উদ্দেশ্য হলো ইনাদেরকে সাক্ষী রাখা। দেখছো দেখছো, হ্যাঁ, চিন্তা করোনি, কিছু দিয়ে দেবে, সব বুঝিয়ে ভোটটা করিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই নয় এটা। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই হলে 2014 থেকে